আজ থেকে আমাদের এখানে শুরু হয়েছে অষ্টম প্রহর। অষ্টম প্রহর কী কী বৃত্তান্ত আমার মা সঠিক জানে না। আমার মা যেহেতু বাড়িতে এসেছে তাই আমার মাকে নিয়ে এসেছি। আজ আর কালকের অবধি এখানে অষ্টম প্রহর হবে। দুপুরবেলা যার জন্য নেমন্ত্রণ ছিল, আমি মা আর গগন, শুধু আমাদের নয় সারা গ্রামবাসীর নেমন্ত্রণকে দূর দূর থেকে মানুষ আসে, যেই শোনে সেই আসে এই মহাপ্রভুর প্রসাদ খেতে। মূলত এটা গৌর নিতাইয়েরই পুজো হয় এবং দুদিন ধরে পুরো নিরামিষ খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। আমার মা তো প্রথম কি লজ্জা পাচ্ছে, বলছে যে কীরকম লজ্জা লাগে। আমি বলছি লজ্জার কি, ঠাকুরের প্রসাদ খাবে তো লজ্জায় কি। গেছি তখন দেখছি কত লোক, মানে তখন একটা ব্যাচ অলরেডি চলছে, দেখতেই পাচ্ছ কতটা ভিড় এবং কত মানুষজন। এক একটা ব্যাচে 250 থেকে 300 জন তো অবশ্যই, মানে এক এক দিন এক এক বেলায় 1000 থেকে 1500 মানুষ তো অবশ্যই খাওয়া দাওয়া করে। এবং কেউ যদি আসে অন্য জায়গা থেকেও যদি কেউ আসে, কাউকে ফেরানো হয় না। আমার মা, আমি আর গগন এখানে অপেক্ষা করছি, আর মা প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে, ভিডিওতেও মানে আসতে চাইছে না, এতটাই লজ্জা পাচ্ছে। কিন্তু আমার মনে হয় কোনো কিছু লজ্জা নয়, এই ঠাকুরের প্রসাদ খেতে কিসের লজ্জা। আর এক একটা ব্যাচ ওঠার পরে এরকম খড়ের আটি দিয়ে এখানটা খাওয়ার জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়। মহাপ্রভুর প্রসাদ সমস্তটাই মাটিতে বসে কিন্তু আয়োজন করা হয় এবং তাতে কিন্তু একটুও কেউ দ্বিধাবোধ করে না। খুব আনন্দ করে সবাই আনন্দ করে, ভীষণ মজা করে সবাই খাওয়া দাওয়া করেছে। আমার মা তো বকে যাচ্ছে তখনও, যে ভিডিও আর করিস না, কেমন লজ্জা লাগছে। তখনও কিন্তু আমরা ওয়েট করছি। এবং দুপুরবেলায় কী কী খাওয়ানো হয়, এখানে দুপুরবেলায় খাওয়ানো হয়েছিল ভাত, ডাল, মুগ ডাল, আলু ভাজা, 2 রকম সবজি, আর চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে। এত সুন্দর খেতে হয়, নিরামিষ যে কোনো তরকারি এত অপূর্ব স্বাদ। মহাপ্রভুর প্রসাদ দুর্দান্ত লাগে। মা, আমি আর গগন ফাইনালি বসে পড়েছি।